নমস্কার, শুভ সকাল। সকাল সকাল ঠাকুর ঘরে চলে গেছি। এই তো আমার শাশুড়ি মা থাকতে শাশুড়ি মাই করতেন এইগুলো, কিন্তু উনি তো আর নেই, উনি স্বর্গ লাভ করেছেন। সেই কারণে আমি সকালবেলা করি। বাসি ফুলগুলো ফেলে দিয়ে ঠাকুরের গায়ে চাপা দেওয়া হয়, শীতকাল তো চাপা খুলে দিয়ে এবার ঠাকুরের পুজো করবো। এবার বাতাসা আনা হয়েছিল, বাতাসাগুলো ঢাললাম, দিয়ে এবার পুজোটা করে নিই। পুজো করে নিয়ে তারপর রান্নার দিকে যাব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার সব ফুল দেওয়া হয়ে গেছে ঠাকুরকে, ফুল দিয়ে দিয়েছি। আজকে একটি রেসিপি তোমাদের সামনে শেয়ার করব। এই যে গাছের টাটকা শিম দেখতে পাচ্ছ, কচি কচি শিম একদম, যে এই যে ভেঙে যাচ্ছে, একদম কচি শিম, এখনও দানা হয়নি। এই শিমের ভর্তা বানাবো, তার জন্য শিমগুলোকে আমি কেটে নেব। এই যে শিমের দুদিক আমি কেটে আঁশ মতন এটা তুলে নিয়েছি, তুলে আমি ধুয়ে নিয়েছি একবারে, দিয়ে আমি এবার গ্যাসেতে একটু ভাপ তুলে নেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম, জল দিয়ে ধোয়া শিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। খুবই সহজ একটি রেসিপি, অথচ খেতে দুর্দান্ত লাগে। শিম সেদ্ধ হয়ে গেছে, এবার এটা নামিয়ে দেবো। শিমগুলো এবার ঢেলে নেব। এই যে ভর্তা মাখার জন্য একটু তেল লঙ্কা করে নিতে হবে। লঙ্কা তেলগুলো আমি নুনেতে মেখে রেখে দিলাম, নুন দিয়ে। তেল লঙ্কাটা যে মেখে রেখেছিলাম শিমের মধ্যে দিয়ে দিলাম। এবার এতে মাখিয়ে নেবো। পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে আবার মাখাতে থাকবো। অল্প করে নুন দেবো আর একটু তেল দেবো। শিমের ভর্তা হয়ে গেছে, ভাত খেতে বসে গেছি। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর হয়েছিল। তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়ে। আজকের মতন টাটা সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।